আমরা যখন কোনো প্রশংসা বাচ্চাদের কাছ থেকে পাই তখন ধরেই নিব সেটা আসলে প্রশংসনীয়। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে সবজি একটা কেক, যেটা সম্পূর্ণ ইউনিক এবং খুবই মজার একটা খাবার। হয়তো এটা এর আগে আপনারা অনেকেই দেখেছেন অথবা খেয়েছেন, তবে আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি খুবই ভালো লাগবে। এখানে আমি কয়েক ধরনের সবজি নিয়েছি, ফুলকপি নিয়েছি, গাজর নিয়েছি, বাঁধাকপি নিয়েছি। ফুলকপিটা আমি এমনভাবে নিয়েছি, যেটা আমি কিন্তু কেটে নিইনি, প্রতিটা ফুল পাটে পাটে খুলে নিয়েছি। কেটে নিলে কি হবে, রান্নার সময় এর ফুলগুলো ঝরে যাবে, তখন শুধু ডাঁটাটাই থেকে যাবে। তাই প্রতিটা পাটে পাটে যদি ধৈর্য ধরে খুলে নেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী রান্নার জন্য খুবই উপকারী হয়। দেখেছেন যে গাজরটাও আমি খুব সুন্দরভাবে ছোট ছোট করে স্কোয়ার শেপ কেটেছি, একইভাবে বাঁধাকপিও কেটেছি। চাইলে আপনি যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন, তবে একটু কালারফুল হলে ভালো লাগে। একটা প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো বাটার। বাটার দিয়ে এই রান্নাটা করলে বেশি টেস্ট হয় আর সুন্দর একটা ফ্লেভার আসে। চাইলে আপনি এখানে ঘি দিতে পারেন অথবা সয়াবিন তেল দিতে পারেন, তবে আমি বলবো এখানে বাটারটাই দেওয়ার জন্য। সামান্য একটু রসুন দিয়েছি, হালকা একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম গাজর। গাজরটা একটু শক্ত প্রকৃতির, তাই এখানে প্রথমে গাজর দিয়েছি, তারপরে 30 সেকেন্ডের মতো নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিলাম ফুলকপিটা। ফুলকপিটাও 40 সেকেন্ড ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম বাঁধাকপি। এখন আমি সব সবজিগুলো এখানে সুন্দরভাবে ভেজে নেব। ভেজে নেব বলতে একদম সেদ্ধ করে নেব না, কালারটাও যাতে চেঞ্জ না হয় সেই সব কিছু মাথায় রেখে এই রান্নাটা আমি করব। একটু সেনসিটিভ রান্না, তবে ধৈর্য ধরে রান্না করলে অথবা পাশে দাঁড়িয়ে থেকে নেড়েচেড়ে রান্না করলে কোনোভাবেই সমস্যা মনে হবে না, অথবা আপনার কাছে কষ্টদায়ক মনে হবে না। 1.5 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে কিন্তু খেয়াল রাখতে হবে সবজি থেকে প্রচুর পানি বের হবে, তাই চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে নিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে নেড়েচেড়ে এই সবজিটা রান্না করতে হবে, যাতে কোনোভাবেই পানি দিয়ে সবজিটা একদম সেদ্ধ হয়ে না যায়। পেঁয়াজ কুলে দিয়ে দিলাম সামান্য একটু, চাইলে আর একটু বেশি দেওয়া যায়। আর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। ধনেপাতা যদি আপনার ভালো লাগে অবশ্যই ধনেপাতা দিবেন, তবে আমি বলবো ধনেপাতা দিলে ওই যে বাটারের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, তাই ধনেপাতা না দেওয়াই ভালো। আবার এটা বেশ ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত এই যে বাটারটা ছেড়ে দেয় অর্থাৎ তেলটা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত রান্না করে নিয়েছি। চুলার আঁচ কিন্তু এখনও সেই মিডিয়াম থেকে হাই দিয়ে রেখেছি, কোনোভাবেই এটা কমিয়ে না রান্না করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু পানি ছেড়ে দিবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে, সবজিগুলো নরম হয়ে যাবে। এই সব কিছু মাথায় রেখে কিন্তু সবজিটা রান্না করেছি এবং এখন নামিয়ে একটা সাইডে রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। একটা বাটিতে আমি দুটো ডিম নিয়ে ডিম দুটো রুম তাপমাত্রায় তারপর এটা ফেটে নিয়েছি। এই যে ডিম ফেটে নেওয়াটা, এটা কিন্তু নর্মাল কেকের মতো খুব ভালোভাবে বিট করার প্রয়োজন নেই। সামান্য একটু লবণ দিয়েছি আর দিয়ে দিলাম 1/2 কাপ আটা। এখানে ময়দা দেওয়ার প্রয়োজন নেই, তবে আটা দেওয়ার ক্ষেত্রে বলবো এখানে প্যাকেটের আটা দেওয়াটাই ভালো। হ্যান্ড উইচ দিয়ে সুন্দরভাবে এটা মিশিয়ে নেব। তো কেকের মতো, আবারও বলবো কেকের মতো একই ডাইরেকশনে ঘুরিয়ে ঘুরিয়ে এটা মিশানোর কোনো প্রয়োজন নেই, আপনি যেরকম ইচ্ছা সেরকম এটা মিশিয়ে নিতে পারেন, তবে তার জন্য অবশ্যই এখানে দুধ লাগবে। একটু ঘন করে জাল করা গরুর দুধ নিয়েছি 1/2 কাপ। 1/2 কাপ দুধ আমি প্রথমে অল্প দিয়েছি, তারপরে যখন দেখলাম ঘনই রয়েছে তখন সমস্ত দুধটুকুই এখানে দিয়েছি। তারপরে আবার বেশ ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার এক পর্যায়ে মনে হয়েছে যে এটা এখনও ঘন আছে, আমার মনের মতো এটা থিকনেসটা আসেনি। সেক্ষেত্রে আমি আবার 2 চামচ দুধ দিয়েছি। এখন কিন্তু বেশ সুন্দর একটা পাতলা ব্যাটার হয়ে গেছে। আমরা নর্মাল যে কেক তৈরি করি তার চাইতে আরেকটু পাতলা হবে। আমি স্প্যাচুলাটা দিয়ে সুন্দরভাবে সাইড থেকে মিশিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। এখন ওই যে সবজি রান্না করেছিলাম সেখান থেকে এখন দিয়ে দিব। তো গোটা সবজিটা রান্নার পরে আমি মেজারমেন্ট করে দেখলাম 1.5 কাপ হয়েছে। সবজি দিয়েছি আর যে কড়াইয়ের সাথে যে বাটার লেগেছিল সেই বাটারটাও কিন্তু দিয়ে দিয়েছি। এখানে কোনো ধরনের তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সবজির সাথে প্রচুর বাটার ছিল। বাটার দিয়ে বেশ ভালোভাবে এখন এগুলো আমি মিশিয়ে নেব, কোনো সাইডে যেন আলাদাভাবে না থাকে, সবজি কোথাও একটু রয়ে গেল অথবা মিশে নাই সেরকম না, সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর সবজিটা দেওয়ার সময় সামান্য একটু কুসুম কুসুম গরম ছিল। ওইদিকে আমি ওভেন কিন্তু প্রিহিট করে নিয়েছি 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট। এরকম একটা কেকের মোল্ডে আমি আগে র্যাপার দিয়েছি, তারপরে একটু তেল ব্রাশ করে দিয়ে দিলাম। এখন আমি ওভেনে দিয়ে দিলাম 180 ডিগ্রি সেলসিয়াসে দিয়েছি আমি প্রথমে 40 মিনিট। 40 মিনিট দিয়ে আমি এটা বেক করছি, তবে আমার 40 মিনিট লাগেনি, আমার 32 মিনিট লেগেছে। তারপরে একটু ঠান্ডা হওয়ার পরে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এটা সাইড থেকে আমি খুলে নিয়েছি, তারপরে এটা মোল্ড আউট করেছি। এটা দেখতে যতটা সুন্দর, সত্যি বলছি আমার দেখা
এই যে এই ধরনের মুখরোচক খাবার অথবা এই ধরনের কেকের খাবার দারুণ একটা খাবার হয়েছে। আমি বলবো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। একবার যদি কেউ খায় বারবার আপনার কাছে রিকোয়েস্ট আসবে, যেটা আমার বাসায় চলছে। একবারে আমার হয়নি, আমার রেগুলার এখন প্রায় বানাতে হচ্ছে। আশা করছি আপনার কাছে খুব ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেবেন। আর ভিডিওতে একটা লাইক দিতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আমার জন্য প্লিজ দোয়া করবেন। আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।